আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই কুরসির মধ্যে বসে যাবেন, কুরসির মধ্যে বসার পর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে যে বাক্যটা উচ্চারণ হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহু আকবার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে আগমন করলেন একটা বিশাল আকৃতির আয়না নিয়ে, যে আয়নার মধ্যে আমরা চেহারা দেখি। বিশাল আকৃতির আয়না নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হইলেন এবং দেখা গেল এই আয়নার ঠিক মাঝ বরাবর ছোট্ট একটা বিন্দু আঁকানো, একটা কালো দাগ দেওয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আয়না তোমার হাতে বুঝলাম, আয়নাই বা কেন? আবার ওই আয়নার মধ্যে ছোট্ট একটা বিন্দু আছে, ওই বিন্দুটা বাই কেন? এটা কেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রশ্নের জবাবে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এই যে আমার হাতে বিশাল আকৃতির একটা আয়না দেখতে পাচ্ছেন, এই বিশাল আকৃতির আয়নাটা যেমন হচ্ছে জান্নাত, আর ওই বিশাল আকৃতির আয়নার মধ্যে ছোট্ট একটা বিন্দু যে দেখতে পাচ্ছেন, ওই ছোট্ট একটা বিন্দু হচ্ছে জান্নাতের এমন একটা ময়দান, জান্নাতের এমন একটা ময়দান যে ময়দানটাকে আমি লক্ষ লক্ষ বছর ধরে ভ্রমণ করতেছি, কিন্তু ওই ময়দানের কুল কিনারা এখনো পর্যন্ত আমি খুঁজে পাই নাই। ওই ময়দানের নাম কি? ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমার কাছে মাজিদ নামক একটা ময়দান আছে, সেটা হচ্ছে নিয়ামতে কুবরার একটা অংশ। ওই ময়দান কি করবে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বিশাল আকৃতির আয়নাটা দেখতে পাচ্ছেন, ওই বিশাল আকৃতির আয়নাটা হচ্ছে জান্নাত, আর ওই যে ছোট্ট বিন্দু দেখতে পাচ্ছেন, ওই ছোট্ট বিন্দুটি হচ্ছে মাসজিদ নামক ময়দান। ওগো নবীজি, ওই মাসজিদ নামক ময়দান কিসের ময়দান জানেননি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করেন, সেটা এমন একটি বিশাল ময়দান যে ময়দানের মাটিগুলো হবে সাদা আকৃতির। সুবহানাল্লাহ বলেন। ওই ময়দানের মাটিগুলো হবে সাদা আকৃতির, সাদা রঙের। ওই ময়দানের ঘাসগুলো হবে সাদা রঙের, আর ময়দানের পাথরগুলো, কঙ্করগুলো হবে সাদা আকৃতির। আল্লাহু আকবার। ওই ময়দানে যারা উপস্থিত থাকবে প্রত্যেকেই সাদা কাপড় পরিহিত থাকবে, অর্থাৎ সাদায় শুভ্রতায় আচ্ছন্ন একটা পরিবেশ, শুধু সাদা আর সাদা। জান্নাতীদেরকে দেখতে দেখা যায় তারাও সাদা পোশাক পরিহিত করেছে, জান্নাতী রমণীরাও সাদা পোশাক পরিহিত, হুরপরীরাও সাদা পোশাক পরিহিত। জান্নাতের ওই মাঠের ঘাসগুলো সাদা, মাটিগুলো সাদা, পাথর এবং কঙ্কর গুলো সাদা, শুভ্রতায় আচ্ছন্ন। জান্নাতের এমন একটা পরিবেশ, এমন একটা পরিবেশের মধ্যে ওই বিশাল আকৃতির ময়দানে ঠিক মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কুরসি সেখানে বসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সেই কুরসিটি সেখানে বসাবেন। ওই মাঠটা কত বড়! কুরসি সম্পর্কে বলা হয়, কুরসিটা এমন বড়, দুনিয়া এবং আসমান যত বড় তার থেকেও বড় হচ্ছে ওই কুরসি। ওই কুরসিটা যদি এত বড় হয়, তাহলে জান্নাতের ওই মাঠের মাঝখানে আল্লাহ তাআলার কুরসি বসিয়েছেন, তাহলে মাঠটা কত বড় হবে, আবার জান্নাতটা কত বড় হবে, একটা চিন্তার বিষয় আছে না নাই? ভাইয়ারা আমার, এমন ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরসি বসাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসির পাশে নবীগণের কুরসি বসানো হবে। আল্লাহু আকবার। প্রত্যেক নবীদের কুরসির পিছনে সারি সারি হয়ে দাঁড়াবেন তাদের উম্মতেরা, আর আপনি আমি দাঁড়াবো সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সারি সারি হয়ে। আল্লাহু আকবার। যখন জান্নাতীদের মধ্যে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, যখন অডিয়েন্স দর্শকরা বসে যাবে, নবী রাসূলগণ তাদের আসনের মধ্যে বসে যাবে, সর্বশেষ প্রধান অতিথি খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আসবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি যখন কুরসির মধ্যে পড়বে, কুরসিটা মচমচ করে ডেকে উঠবে। এটা কোনো ওজনের কারণে নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহাত্ম্যের ওজনের কারণে কুরসিটা মচমচ করে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই কুরসির মধ্যে বসে যাবেন, কুরসির মধ্যে বসার পর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে যে বাক্যটা উচ্চারণ হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহু আকবার। খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতবাসীকে সালাম জানাবেন, হে জান্নাতবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দেওয়ার পর জান্নাতের খাদেমদেরকে আদেশ করবে, রে জান্নাতের খাদেমরা শুনো, যাও আমার জান্নাতীদেরকে জান্নাতি পেয়ালাগুলোর মধ্যে, জান্নাতের পেয়ালাগুলোর মাধ্যমে তাদেরকে শরবত দান করো, তাদেরকে শরবত পান করাও। আল্লাহু আকবার।